সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি, প্রশংসা করি এবং তার অনুগ্রহেতে আজকের এই দিন দেখতে পেয়েছি। তাই আসুন ঈশ্বরকে ধন্যবাদ সহকারে আজকের এই দিন শুরু করি এবং আমরা বাক্যপাঠের মধ্য দিয়ে, তার গৌরব প্রশংসার মধ্য দিয়ে আমরা আজকে প্রার্থনায় আসি। আসুন আমি আজকে যে বিষয়ের উপরে বাক্যপাঠ করব তা হচ্ছে প্রভু যীশুর রক্ত। আমরা প্রত্যেকে কম বেশি প্রত্যেকে জানি যে প্রভু যীশু কালভেরি ক্রুশেতে তাকে ক্রুশারোপিত করা হয়েছিল এবং সেখানের থেকে আমরা প্রভু যীশুর যে রক্ত সম্পর্কে আমাদের একটা ধারণা প্রত্যেকের আছে এবং আমরা বিশেষ করে আমরা এটা দেখি যে আমরা মণ্ডলীতে বা আমাদের গানের মাধ্যমে আমরা অনেকবার যিশুর রক্ত কথাটা আমরা শুনে এসেছি। তাই আজ আমরা সেই রক্ত সম্পর্কে বাইবেলের কিছু বিশেষ পদ আমি আজকে আপনাদের সাথে পাঠ করব এবং শেয়ার করব যে প্রভু যিশুর রক্ত আমাদের জীবনের জন্য কতখানি গুরুত্বপূর্ণ। আমরা ইফেসীয় তার 2:13 পদ আমরা পাঠ করব। এখানে বলে, এখন খ্রিস্ট যিশুতে পূর্বে দূরবর্তী ছিলে যে তোমরা খ্রিস্টের রক্ত দ্বারা নিকটবর্তী হইয়াছ। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারি প্রত্যেকে আমরা কম বেশি পাপে পতিত ছিলাম এবং পাপের কারণে আমরা ঈশ্বর থেকে অনেক দূরে ছিলাম এবং ঈশ্বরের কাছাকাছি আসার জন্য আমরা অনেক নিয়ম কানুন করেছি, অনেক পূজা আর্চা করেছি, অনেক কিছু আমরা করেছি, কাজকর্ম করেছি যার জন্য আমরা ঈশ্বরের কাছে আসারও চেষ্টা করেছি। কিন্তু আমাদের কাজকর্ম বা নিয়ম কানুন এই সমস্ত কিছু আমাদেরকে ঈশ্বরের নিকটবর্তী করতে পারেনি। তার কারণ আমরা ঈশ্বরের থেকে যেহেতু আমরা পাপে দূরে ছিলাম, সেই জন্য আমাদের কোনোভাবে আমরা সেই পাপ থেকে আমরা নিজেদেরকে পরিত্রাণ বা পবিত্র করতে আমরা পারি নাই। কিন্তু প্রভু যীশু নিজে যখন কালভেরি ক্রুশের উপরে আমাদের পাপের জন্য তিনি যখন ক্রুশারোপিত হলেন, তার সেই রক্ত দ্বারা তিনি আমাদিগকে পরিত্রাণ দিলেন বা তার কাছে আমাদিগকে আসার সুযোগ করে দিলেন। তাই আমরা যারা প্রভু যীশুকে বিশ্বাস করি সেই রক্তের মহত্ব আমরা প্রত্যেকে বুঝি যে প্রভু যীশুর রক্ত আমরা প্রভু ঈশ্বর থেকে যে দূরে ছিলাম এখন আমরা সেই ঈশ্বরের নিকটবর্তী হতে পেরেছি। আমরা দ্বিতীয়ত দেখি প্রেরিতের পুস্তক তার 20:8 পদ। আমরা এখানে দেখি শেষ ওই 8 পদের শেষ অংশে আমি পাঠ করছি। এখানে হচ্ছে, ঈশ্বরের মণ্ডলীকে পালন করো যাহাকে তিনি নিজ রক্ত দ্বারা ক্রয় করিয়াছেন। অর্থাৎ ঈশ্বরের মণ্ডলীকে তার রক্ত দ্বারা ক্রয় করেছেন, এই কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ ঈশ্বরের মণ্ডলীকে আপনি এবং আমি, অর্থাৎ যারা ঈশ্বরের সন্তান তারাই প্রত্যেকে হচ্ছেন ঈশ্বরের মণ্ডলী। অর্থাৎ প্রভু যীশু এখানে বলেছেন যে ঈশ্বরের মণ্ডলীকে তিনি ক্রয় করেছেন। কারণ আমরা প্রত্যেকে আমরা শয়তানের অধীনে ছিলাম, নরকের রাস্তায় যাচ্ছিলাম, কিন্তু ঈশ্বর আমাদের বাঁচানোর জন্য এই মূল্য প্রদান করেন এবং তা হলো প্রভু যীশুর রক্ত। আজ আমরা সংসারে অনেক বহুমূল্য জিনিস দেখি, স্বর্ণ রৌপ্য এবং অনেক মূল্যবান ধাতুও দেখি, কিন্তু সাধু পৌল বলেন সোনা চাঁদি এই সমস্ত জিনিস আমাকে ক্রয় করতে পারেনি, কিন্তু প্রভু যীশুর বহুমূল্য রক্ত আমাকে ক্রয় করিয়াছে। তাই প্রিয় ভাই বোনেরা, আজ আমরা কারণ নই, একমাত্র প্রভু যীশুর, যিনি আমাদের তার রক্ত দিয়ে ক্রয় করেছেন। আমরা তৃতীয়ত দেখি 1 যোহন তার 1:7 পদ। এখানে লেখা আছে, প্রভু যীশুর রক্ত আমাদের সব পাপ থেকে মুক্ত করে। অর্থাৎ আমরা প্রত্যেকে আমরা পাপী ছিলাম না, আমাদের পাপের কারণে প্রভু যীশু তার নিজেকে ক্রুশে অর্পণ করেছেন। আমরা জানি যে ঈশ্বর যে পরম প্রেমময় পিতা, তিনি তার একমাত্র পুত্রকে এই জগতে কেন পাঠিয়েছিলেন? যে আমাদেরকে পাপ থেকে উদ্ধার করার জন্য। তাই সেই প্রভু যীশুর রক্তের দ্বারা আমরা আজকে উদ্ধার পেয়েছি বা পাপ থেকে মুক্ত পেয়েছি এবং সেই অনন্ত জীবনের জন্য আমরা আজকে এগিয়ে চলেছি। কারণ সেই অনন্ত জীবন আমাদেরকে কেবলমাত্র যিশুর রক্ত দ্বারা আমরা পেতে সম্ভব হয়েছি। আমরা চতুর্থত দেখি প্রথম পিতর তার
1 অধ্যায় 18 এবং 19 পদ। এখানে আমি আপনাদের জন্য পাঠ করি। তোমরা তো জানো তোমাদের পিতৃপুরুষগণের সম্পর্কিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু 19 পদ, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। প্রভু যিশুর নির্দোষ এবং নিষ্কলঙ্ক রক্ত দ্বারা আমাদের মুক্তি হয়েছে। প্রভু যিশুর রক্ত এতটাই ক্ষমতাপন্ন যে আমাদের সব ধরনের পাপ থেকে তিনি পাপ থেকে তিনি মুক্ত করতে তিনি সক্ষম। অনেক সময় আমরা আমাদের অভিশাপ বা শ্রাপ, যেটাকে অভিশাপ বলে, তাকে আমাদের প্রত্যেকে কম বেশি অভিশাপ বা শ্রাপ এই ব্যাপারটা বিশ্বাস করি। তাই সে অভিশাপ বা শ্রাপ থাকে, তাও প্রভু যিশুর রক্তের গুণে আমরা মুক্ত হই। শয়তানের প্রত্যেক বন্ধন থেকে, প্রত্যেকটা কাজ থেকে আমাদেরকে তিনি মুক্ত করেছেন। আমাদের রোগ হতে আমাদেরকে মুক্ত করেছেন, আমাদেরকে আমাদের খারাপ চিন্তাধারা থেকে তিনি মুক্ত করেছেন, আমাদের সব সময় সব রকমের শয়তানের সব রকমের খারাপ পরিকল্পনা থেকে প্রভু যিশুর রক্ত আমাদেরকে মুক্ত করেছে। অনেক সময় আমাদের কি হয়, পুরুষানুক্রমে, অর্থাৎ আমাদের একটা অভিশাপ থাকে আমাদের জীবনে। আমরা অনেকে মনে করি যে আমাদের পুরুষানুক্রমে একটা পরিবারের প্রতি অভিশাপ থাকে। প্রিয়, সেই সমস্ত মানুষের জন্যও আমাদের এই প্রভু যিশুর রক্ত তা সূচি করেছে, এবং তিনি তার সেই বাক্যের দ্বারা তিনি আমাদিগকে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছতে আজকে সাহায্য করেছেন, যারা অভিশাপে শাপগ্রস্ত হয়ে রয়েছে, যারা নিজেদেরকে পাপী বলে মনে করে, যারা নিজেদেরকে শাপগ্রস্ত মনে করে, সেই সমস্ত মানুষের কাছে আমাদেরকে পৌঁছতে হবে। ঈশ্বরের রক্তের শক্তি তাদেরকে বলতে হবে। এমন পরিবার আছে যারা একটা বয়স পর্যন্ত বাঁচে এবং তারপরে কি হয়, তারা মারা যায়, কিন্তু আমাদের প্রভু যিশুর সামর্থ্য রক্ত তা থেকে মুক্ত করতে পারে। তাই প্রিয় ভাই বোনেরা, আজও আমরা প্রভু যিশুর রক্তের গুণ বা সামর্থ্য যা রয়েছে তা আমরা যেন অন্যের কাছে আমরা তুলে ধরি। পঞ্চমত দেখি আমরা ইব্রিয় তার 10 অধ্যায় 19 পদ। এখানে বলা আছে, হে ভাতৃগণ, যিশু আমাদের জন্য তিরস্করণী দিয়া, অর্থাৎ আপন মাংস দিয়া সে পথ সংস্কার করিয়াছেন। অর্থাৎ প্রভু যিশুর রক্ত আমাদের সামর্থ্য দেয় না, আমাদেরকে শক্তি দেয়, আমাদেরকে অবলম্বন করে দিয়েছে, আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছে। প্রভু যিশুর রক্ত আমাদের পবিত্র স্থানে যাওয়ার রাস্তা তিনি তৈরি করে দিয়েছেন। আমরা যখন ইচ্ছা করি ঈশ্বরের সাথে থাকতে পারি বা ঈশ্বরের কাছে আসতে পারি, কারণ আমাদের ঈশ্বরের কাছে আসতে বা প্রার্থনা করতে কোনো নিয়ম বা কোনো দিনক্ষণ বা কোনো সেই সময় আমাদের কিন্তু লাগে না। আমরা যখন মনে করি তখনই আমরা ঈশ্বরের কাছে আসতে পারি, ঈশ্বরের সাথে আমাদের কথা বলতে পারি, কারণ ঈশ্বরের সন্তান হওয়ার জন্য এই অধিকার তিনি আমাদিগকে প্রদান করেছেন। আমরা ষষ্ঠত দেখি যে ইব্রিয় তার 9 অধ্যায় 14 পদ আমি পাঠ করি। সেই খ্রিস্টের রক্ত আমাদের সংবেদকে মৃত ক্রিয়া কলাপ হইতে কত অধিক নিশ্চয় সূচি না করিবে, যেন তোমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করিতে পারো। অর্থাৎ এখানে আমরা দেখি প্রভু যিশুর রক্ত এতটাই সামর্থ্যযুক্ত যে আমাদের বিবেককে, আমাদের সংবেদকে তিনি শুদ্ধ করেন, করে প্রভু যিশুর রক্ত শুদ্ধ করে। অর্থাৎ অনেক সময় আমরা দেখি আমাদের পাপের জন্য আমরা ক্ষমা চেয়েছি, তা সত্ত্বেও আমরা বারবার সেই পাপ আমাদের মনে পড়ে, কিন্তু প্রভু যিশুর যে বারবার সেই চিন্তা চলে আসে। প্রিয় ভাই বোনেরা, আমরা প্রভুর কাছে আমাদের অপরাধের জন্য যখন আমরা ক্ষমা চেয়ে থাকি, তাহলে ঈশ্বর যিনি সর্বশক্তিমান, তিনি আমাদের ক্ষমা করে দিয়েছেন। এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমাদের মনে আনতেই হবে, কারণ শয়তান চায় না
যে আমরা আমাদের মনের যে গিল্টি বা যে অপরাধবোধ সেটাকে আমরা দূর করি। শয়তান সবসময় চায় যেন আমরা সেটাকে আমরা বারংবার আমাদের মনের মধ্যে মানে বাসা বাঁধি। তাই গীত সংহিতা 103:12 দেখা যায়, লেখা আছে যে ঈশ্বর আমাদের পাপকে এতটাই দূর করেছেন যে সূর্য উদয় থেকে সূর্যাস্ত যত দূর ততটাই তিনি দূর করেছেন। আমরা গীত সংহিতা 103:12 পড়লে এটাই পাই। তাই দূরত্ব করেছেন, তাই এতটাই দূরত্ব করেছেন। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বর আমাদের সমস্ত কিছু ক্ষমা করতে তিনি সক্ষম রয়েছেন, সমস্ত কিছু সমানে শুদ্ধ করার জন্য তিনি সক্ষম রয়েছে। আমরা সপ্তমত শেষ পদে দেখি যে কলসীয় তার 2:15 আর আধিপত্য ও মহত্ব দূর করিয়া দিয়া ক্রুশেই সেই সকলের উপরে বিজয়যাত্রা করিয়া তাহাদিগকে স্পষ্ট রূপে দেখাইয়া দিলেন। এই বাক্য দ্বারা আমরা বুঝতে পারি যে প্রভু যীশু ক্রুশের উপর মৃত্যু দ্বারা শয়তানকে হারিয়েছেন এবং তার রক্তের দ্বারা আমাদের ক্রয় করে নিয়েছেন। তাই শয়তানের প্রত্যেক কাজ থেকে আমাদেরকে রক্ষা করবেন। শয়তানের কোনো কাজ আমাদের উপর সফল হবে না, কারণ গণনা পুস্তকে আমরা দেখি যাকব এখানে বলেছিলেন 23:23 দেখি আমরা যে কোনো মায়া শক্তি নাই যা যাকবের বা ইসরায়েলের উপর কর্তৃত্ব করতে পারে। কারণ কোনো রকম কোনো শক্তি বা কোনো রকম কোনো অপছায়া আমাদের উপরে কাজ করতে পারবে না। কারণ আমাদের কি হচ্ছে যে প্রভুর যিশুর রক্ত দ্বারা তিনি আমাদিগকে ধৌত করেছেন, তিনি আমাদিগকে কিনে নিয়েছেন, তিনি আমাদিগকে সুরক্ষা দিচ্ছেন। তাই প্রিয় ভাই বোনেরা, এই সমস্ত জিনিসে আমরা যেন ভয় না পাই। আমরা সর্বদা যেন নিজেদের ঈশ্বরের রক্তের উপরে আমাদের নির্ভর করতে হবে এবং সর্বদা আমরা প্রার্থনা করব ঈশ্বরের রক্তের দ্বারা যেন আমরা সুরক্ষা পাই। তাই আসুন আমরা আজকে এই সমস্ত কিছু দেখলাম। এরপরেও আমি একটি বাক্য আপনাদের জন্য আমি পাঠ করব। এখানে আমি দেখি আমি আরেকবার বলে নিই যে আমরা আজকে প্রভু যিশুর রক্ত থেকে আমরা কি পাই সেটা আমি আজকে শর্ট বলে দিচ্ছি আপনাদের জন্য। যে যিশুর রক্ত আমাদের নিকটবর্তী করে। দ্বিতীয়ত, যিশুর রক্ত আমাদের কিনে নিয়েছে, যিশুর রক্ত দ্বারা তিনি আমাদেরকে কিনে নিয়েছেন। যিশুর রক্ত সমগ্র মানব জাতির পাপকে ধুয়ে দিয়েছে। চতুর্থত দেখি যিশুর রক্ত আমাদের পাপ থেকে উদ্ধার করে। পঞ্চমত দেখি যিশুর রক্ত আমাদের ঈশ্বরের কাছে আরও নিকটবর্তী করে। ষষ্ঠত দেখি আমরা যিশুর রক্ত আমাদের সংবেদ বা বিবেকবোধকে শুদ্ধ করে। আমরা সপ্তমত দেখি যিশুর রক্ত আমাদের সুরক্ষা দেয়। এছাড়াও আমি আরেকটি বিষয় আপনাদের সামনে আমি পাঠ করব, তা হচ্ছে ইব্রিয় 10:26-29 আমি আপনাদের জন্য পাঠ করব। কারণ সত্যের তত্ত্বজ্ঞান পাইলে পর যদি আমরা স্বেচ্ছাপূর্বক পাপ করি তবে পাপার্থক আর কোনো যোগ্য অবশিষ্ট থাকে না, কেবল থাকে বিচারের ভয়ঙ্কর প্রতীক্ষা এবং বিপক্ষ দিগকে গ্রাস করিতে উদ্যত অগ্নির চণ্ডতা। কেহ মোশের ব্যবস্থা অমান্য করিলে সে 2 বা 3 সাক্ষীর প্রমাণে বিনা করুণায় হত হয়। ভাবিয়া দেখো, যে ব্যক্তি ঈশ্বরের পুত্রকে পদতলে দলিত করিয়াছে এবং নিয়মের যে রক্ত দ্বারা সে পবিত্রীকৃত হইয়াছিল তাহা সামান্য জ্ঞান করিয়াছে এবং অনুগ্রহের আত্মার অপমান করিয়াছে, সে কত অধিক নিশ্চয় ঘোরতর দণ্ডের যোগ্য না হইবে। অর্থাৎ আমরা দেখি সমস্ত কিছু আমরা এখানে পাঠ করলাম, দেখলাম যে যিশুর রক্ত আমাদেরকে কিভাবে সুরক্ষা দেয়, কিভাবে আমাদেরকে উদ্ধার করে, কিভাবে আমাদেরকে ঈশ্বরের নিকটবর্তী করে, অনেক কিছু আমরা শিখলাম। কিন্তু এখানে আমরা যেটা দেখি, সাধুপুর যেটা বলছেন যে যিশুর রক্ত যে তার অবমাননা করে, যে সেই রক্তকে তুচ্ছীকৃত করে, সে কি বলছে যে সে ব্যক্তি ঈশ্বরের পুত্রকে পদতলাকে দলিত করার সমান হয়। এবং সে কি বলছে যে সে বিচারের ভয়ঙ্কর প্রতীক্ষার জন্য তাকে অপেক্ষা করতে হয়, কারণ সে ভয়ঙ্কর অগ্নির চণ্ডতা থেকে সে কখনো উদ্ধার পাবে না। তাই প্রিয় ভাই বোনেরা, এই যিশুর রক্তকে আমরা যেন খুব হালকা করে না নিই, কারণ যিশুর রক্ত যেমন শক্তিশালী রক্ত, যেমন সামর্থ্যী রক্ত, সেই রকম এই রক্তকে যারা অবমাননা করবে, যারা এই রক্তকে অবজ্ঞা করবে, তাদের জন্য ও সেই
বিচার বা দণ্ডাজ্ঞা প্রস্তুত রয়েছে। তাই আসুন আমরা আজকে আমাদের সামর্থ্যে পিতার সামর্থ্যের রক্তের জন্য যা পাঠ করলাম তা আমরা যেন মনে রাখতে পারি, গ্রহণ করতে পারি। তাই আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই দিনে প্রভু গো, তোমার অনুগ্রহ দয়াতে প্রভু আজকে সুন্দর বাক্য পাঠ করতে পেরেছি। তাই তোমার অনুগ্রহ এবং দয়া প্রভু এইভাবে তুমি আমাদের জীবনে সর্বদা ধরে রাখো প্রভু। ধন্যবাদ করি প্রভু, তোমার এই রক্তের, সেই যিশুর রক্ত আজকে আমরা পাঠ করেছি প্রভু, সেই রক্তের গুণে প্রভু গো আমরা যেন প্রভু গো তোমার আরও নিকটবর্তী হতে পারি প্রভু। সেই রক্তের গুণে যেন আমরা সুরক্ষা পাই, সেই রক্তের গুণে যেন আমরা পাপবোধ থেকে মুক্ত হই প্রভু, এবং সেই রক্তের গুণে যেন আমরা তোমার আরও নিকটবর্তী হই। কারণ তুমি আমাদিগকে সব থেকে বেশি মূল্যবান সেই রক্ত দিয়ে তুমি আমাদিগকে কিনেছো এবং তোমার সন্তান হওয়ার অধিকার দিয়েছো প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে, আমাদের ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো। সব কিছু তোমার চরণে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। জয় যীশু।